এখন একমাত্র সম্বল হচ্ছে এই রান্নার কাঠ। এখন তো শখ করে রান্না করছি, কিন্তু কিছুদিন পর এমন হবে হয়তো গ্যাস থাকবে না, তখন আমাকে পুরো মাসটাই আমাকে এই কাঠ দিয়ে উনানে রান্না করতে হবে। যাই হোক, কালকে দেখো মা লাউটা দিয়েছে, লাউটা আমি রেখে দিচ্ছি আজকে রান্না করার জন্য, কিন্তু দেখো লাউটা পচে গিয়েছে। ভেবেছিলাম যে লাউটা খাওয়া যাবে না, এদিকে কিন্তু বর মাছ এনেছিল লাউ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু কি আর হবে, সেই লাউটাই পচা বেরোলো। তো এখন কি করা যাবে বলো তো? কিন্তু আজকে আমার ইচ্ছে করেছে মাছের ঝোলটা অন্যরকম করে খাওয়ার জন্য, তো সেরকম করে কিন্তু আমি পেয়েছি। ওই যে বলা আছে না, মনে আশা করলে কিন্তু ঠিক কিন্তু ভগবান মনের আশাটা পূরণ করে মাঝে মাঝে। এদিকে দেখো সজনা দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। আজকে একদম তালে তালে মিলে গিয়েছি। বড় একটা ওর বন্ধুর বাড়ি থেকে সজনা নিয়ে এসেছে, একদম গাছে তরতাজা। যাই হোক, সজনা দিয়ে মাছের ঝোল হবে। এদিকে ছোট ছোট পটলগুলো নিয়ে এসেছে, পটল ভাজা হবে। মাছের ঝোল দিয়ে তো শুধু খাওয়া যাবে না, আর ছোট আলু দিয়ে কিন্তু সজনাটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা হবে। আর এখন তো বড় হলে তরকারি খেতেই পারি না, আমিও খেতে পারি না, বড় খেতে পারে না, তাই ছোট আলু দিয়ে কিন্তু ভালো লাগে খেতে, তো সেগুলো নিয়ে আসে। মাছের ঝোলটা রেডি, একদম সজনা দিয়ে মাছের ঝোল, খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। আর বর তো খেয়ে বললো আজকের মাছের ঝোলটা একদম আমার মতন হয়েছে, মানে বর যেরকম চায় সেরকম হয়েছে।